Komünist Yoldaşlık Hareketimizin geldiği aşamayı, yaşadıkları durumu, sorun ve çözüm yollarına ilişkin ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিশ অঞ্চল থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সদস্যরা অস্ত্র সমর্পণের প্রাথমিক কাজ শুরু করেছেন। 4 দশক ধরে তুরস্কের রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ হয়েছে পিকেকে এর সঙ্গে। এ সংঘাতে নিহত হয়েছে 40,000-এর বেশি মানুষ। শুক্রবার 11 জুলাই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান হয় উপলক্ষে, যেখানে বেশ কয়েকজন পিকেকে যোদ্ধা তাদের অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়ায় ছিলেন। তবে তারা সরকার বা কোনো কর্তৃপক্ষের কাছে সেগুলো হস্তান্তর করা থেকে নিজেরাই ধ্বংস করাকে ভালো মনে করেছেন। যে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, ধারণা করা হচ্ছে পুরো আগস্ট মাস পর্যন্ত এই প্রক্রিয়া আরও বাড়বে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান খবরকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন তুরস্ক বন্দিশালা থেকে মুক্ত হচ্ছে এবং স্বাধীনতার দেখা পাওয়া যাচ্ছে। এরদোগান জানান, এই পদক্ষেপ পুরো অঞ্চলে সুবিধা ছড়িয়ে দেবে। পিকেকে মে মাসে এ সংক্রান্ত একটি ঘোষণা দেয় যে তারা সশস্ত্র সংগ্রাম প্রত্যাহার করবে। ইতিহাসের অধিকাংশ সময় পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। 1984 থেকে 2024 সালের মধ্যে নিহতের ঘটনাগুলো ঘটেছে। সে সময় হাজার হাজার কুর্দিরা দেশটির এক স্থান অন্য স্থানে পালিয়ে গেছেন। জুনে রেকর্ড করা একটি ভিডিও যা প্রচারিত হয়েছে চলতি সপ্তাহের শুরুতে, সেখানে পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওসালান জানিয়েছেন তিনি অস্ত্র ধ্বংস করার পদক্ষেপকে স্বাগত জানান এবং একে তিনি সশস্ত্র সংঘাত থেকে গণতান্ত্রিক রাজনীতি এবং আইনের দিকে যাত্রা হিসেবে অভিহিত করেছেন। 1999 সাল থেকে পিকেকে নেতা ওসালান কারাবন্দী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয়।